শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। মাদার কিচেন অ্যান্ড গ্রাম্য রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। বরাবরের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। চিকেন পপ তৈরি করব। প্রথমেই আমি লবণ আর সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে আমি একদম ঠান্ডা নর্মাল জল ব্যবহার করেছি, করে একটা শক্ত শক্ত করে ডো তৈরি করে নিয়েছি। পপ তৈরি করার জন্য এখানে আমি একটু চিকেন নিয়েছি। প্রথমে চিকেনটাকে আমি লবণ আদা রসুন দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে অন্য মাংসও ব্যবহার করতে পারেন। এবারে চিকেনের সব মশলাগুলো আমি এক এক করে দিয়ে দেব। হলুদ গুঁড়ো, মিট মশলার গুঁড়ো দেওয়া হয়ে গিয়েছে, জিরের গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন ভাজা ভাজা হয়ে এসেছে, তখন আমি এরকম ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। দিয়ে উপর থেকে একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এটাকে ভাজার সময় একেবারে আপনারা মিডিয়াম টু লোতে রেখে ধীরে ধীরে ঢাকা দিয়ে দিয়ে ভাজা করবেন, খুব সুন্দর লাগবে। স্বাদ মতো লবণও আমি দিয়ে দিয়েছি। ওইদিকে আমার পুরটা তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি ছোট ছোট এরকম সাইজের লেচি কেটে নিয়েছি। নিয়ে এটাকে আমি একদম পাতলা করে বেলে নেব। ঠিক এরকম সাইজের করে আমি বেলে নিয়েছি। নিয়ে এবারে আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিচ্ছি। তবে মোড়ার আগে ঠিক এরকমভাবে জল দেবেন। দিয়ে এদিক থেকে এইটা তুলে আমি চেপে দিয়েছি, আর এক দিক দিয়ে আর একটা তুলে আমি চেপে দিয়েছি। ভালো করে এটা হাত দিয়ে আপনারা চেপে দেবেন, যাতে কোনোভাবে ছেড়ে না যায় আর ভিতরের পুরটা যেন কোনোভাবে বের না হয়ে যায়। এবারে উল্টে দিয়ে আমি এই দুটোকে এইভাবে মুড়ে দিচ্ছি। নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পেরেছেন যে কিভাবে আমি এটাকে ভাঁজ করে নিয়েছি বা এটা আমি কিভাবে তৈরি করে নিয়েছি। সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এবারে ভাজার জন্য আমি প্যানে সাদা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যেতেই এক এক করে আমি দিয়ে দিচ্ছি। কতটা ফুলে উঠেছে আপনারা দেখেই বুঝতে পারছেন। ঠিক এরকম লাল লাল করে আমি এগুলোকে ভেজে নিয়েছি। ভাজা হয়ে যেতে আমি একটা পাত্রে এগুলোকে তুলে নিচ্ছি। আপনারা এই রেসিপিটা স্কুলে বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারেন, আবার বাড়িতে নিজেরা তৈরি করে কাল সন্ধ্যায় চায়ের সঙ্গে খেতে পারবেন। খুব সুস্বাদু এবং স্বাস্থ্যকর এই রেসিপিটা। এটাকে আপনারা টমেটো সস, সালাদ বা কাসুন্দি সব কিছুর সঙ্গে আপনারা এটাকে খেতে পারবেন। আমি একটা খেয়ে দেখাই। ভিতরে খুব সুন্দরভাবে সিদ্ধও হয়েছে এবং খেতে খুব সুন্দরও লেগেছিল। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।